তোমাদের সবাইকে সানাস মাই এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রায় ও মাটির প্রশ্ন বিচিত্রা থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল 13 ও মডেল 14 যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা 1 থেকে 12 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন আছে, দেখো কি হয়। মানব দেহে কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম হলো ফিমার। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের দেহের ত্বকের স্তর হবে কটি? 2টি। পরবর্তী প্রশ্ন দেখো, রসিক বিল অবস্থিত অপশন খ কোচবিহারে। তাহলে রসিক বিল কোথায় অবস্থিত? কোচবিহারে। পরবর্তী প্রশ্ন কি আছে 2 এর 1-এ, মেলানিনের জন্য মানব দেহের চামড়ার রং কালো হয়, এটা কি সত্য? পরবর্তী প্রশ্ন দেখো, নখের যত্ন না নিলে জীবাণু ঢুকে নখকুনি হয়, এটা সত্য। পরবর্তী দেখো, চিংড়ি একটি মেরুদণ্ডী প্রাণী, এটা মিথ্যা, চিংড়ির কোনো হাড় থাকে না। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শূন্যস্থান পূরণ। আমাদের সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার কাজ করে হৃৎপিণ্ড। পরবর্তী দেখো, সজারুর লোম কাটার মতো। চলো এর পরবর্তী প্রশ্ন দেখো 4 এর 1 দেখি আছে, যে কোনো একটি লিখতে বলছে। কালো চামড়ার মানুষদের সম্মানের জন্য কারা কারা লড়াই করেছিলেন? এটা উত্তর হবে মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলা। তাহলে কি মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলা। পরবর্তী প্রশ্ন দেখো, মানব দেহের ত্বকের কাজ কি? চলো উত্তরটা দেখো, দেখে নাও। ত্বকের কাজ সুন্দর করে 6টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও, আমি মুখে বললাম না, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে 4 এর 3, দুটি মেরুদণ্ডী ও দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। মেরুদণ্ডী হচ্ছে মানুষ, বাঘ, আর অমেরুদণ্ডী লিখতে পারো কেঁচো, মশা, চিংড়ি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, মাটির শ্রেণীবিভাগ সংক্ষেপে আলোচনা করো। এটা তোমাদের 47 পেজে আছে, রায় ও মাটির সহায়িকায়, সেখান থেকে একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, পুকুরের জল পরিষ্কার রাখতে কী কী নিষেধাজ্ঞা জারি করা উচিত? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। কী কীভাবে জলাশয়ে জল শোধন হয় একটু দেখে নাও, দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখবো কি আছে, জীববৈচিত্র্য কাকে বলে? উত্তরটা দেখো, জীববৈচিত্র্য হ্রাস পাওয়ার কয়েকটি কারণ লেখো। উত্তরটা দেখো, দেখে নাও জীববৈচিত্র্য কি। আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে। অরণ্য, সমুদ্র প্রভৃতি স্থানে জীববৈচিত্র্য বেশি। তারপরটা দেখে নাও হ্রাস, দেখে নাও, তোমরা অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা মডেল সেট 14টা সমাধান করব। কি আছে দেখো, প্রথমে 1 দাগের কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে বলে হিউমেরাস। পরবর্তী প্রশ্ন দেখো, সজারুর কাঁটা কিসে রূপান্তর? এটা উত্তর হবে অপশন খ লোম। পরবর্তী প্রশ্ন দেখো, ডট চিকিৎসার মাধ্যমে কোন রোগ সারে? এটা উত্তর হবে যক্ষা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 এর 1 দাগের, ত্বকের উপর স্তরে রক্ত থাকে না, এটা সঠিক উত্তর হবে কি রক্ত। পরবর্তী দেখো, জিমন্যাস্টিক্স করলে অস্থিসন্ধি মজবুত হয়। পরবর্তী দেখো, একটি জলবাহিত রোগ হলো কলেরা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, গায়ে রোদ লাগানো ভালো কেন? উত্তরটা দেখো, দেখে নাও উত্তরটি। গায়ে রোদ লাগালে আমাদের চামড়ায় মেলানিন উৎপন্ন হয়। এই মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে আমাদের ক্যান্সারের হাত থেকে রক্ষা করে। 2 নম্বর আছে, গায়ে রোদ লাগলে ত্বকে ভিটামিন ডি উৎপন্ন হয়। এই ভিটামিন ডি শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে, তাই গায়ে হালকা রোদ লাগানো ভালো। আশা করি দেখে নিয়েছে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এখানে একটি প্রশ্ন আছে, মাটির মধ্যে জল কিভাবে আসে? এটা তোমাদের পাঠ্য বইতে আছে 19 পেজে, একটু দেখে নিও। পরবর্তী কি আছে, জীববৈচিত্র্য কি? জীববৈচিত্র্য কি তোমাদের এই ভিডিওতে দেওয়া আছে, মডেল সেট 13-র মধ্যে আমি উত্তরটা দেখিয়ে দিয়েছি। পরেরটা দেখো, জীবের পেশি কি কাজ করে? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। 1 নম্বর হচ্ছে খাদ্য গ্রহণ ও কোনো খাবার চেটে খেতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে খাদ্য চিবানোর সময় খাদ্যকে মুখের ভিতরে ওলট পালটে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে খাদ্য গিলতে জিভের সাহায্য লাগে। 4 নম্বর হচ্ছে আমাদের কথা বলতেও জিভ সাহায্য করে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।